একজন বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা বাঁকে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুর প্রথম পাঠ্য বইয়ের কবিতা কিংবা কৈশোরের প্রেমের চিঠি অথবা কবিতার লাইন, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের গভীর উপলব্ধিতেও ফিরে ফিরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেন জীবনের প্রতিটি বয়সে নতুন করে আবিষ্কার করা যায় রবীন্দ্রনাথকে। বাঙালি সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথের গান। এমন কোনো অনুভূতি নেই যার জন্য তার গান খুঁজে পাওয়া যায় না। মন খারাপের দিনে যেমন তিনি সঙ্গ দেন, তেমনি আনন্দের মুহূর্তেও তার গানই হয়ে ওঠে উদযাপনের ভাষা। এই কারণেই হয়তো রবীন্দ্র সঙ্গীত কেবল গান নয়, অনেকের কাছে একটি মানসিক আশ্রয়। আজ 25 বৈশাখ, কবিগুরুর জন্মদিন। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ছুটি রাতে লাইভের আজকের এই আয়োজন। আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি চির নতুনেরে দিল ডাক 25 বৈশাখ। আমাদের সাথে চমৎকার দুজন মানুষ আছেন। ডান থেকে পরিচয় করাতে চাই, আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মনজুর। স্বাগত স্যার আপনাকে। এবং একই সাথে সঙ্গীতশিল্পী সেমন্তী মঞ্জুরি আছেন আমাদের সাথে। দুজনকেই স্বাগত। তবলায় আমাদের সাথে আজ সঙ্গ দিবেন বিপ্লব শর্মা এবং কিবোর্ডে আছেন রাহাত হাসান। আপনাদের দুজনকেও স্বাগত। প্রথমে একটু স্যারের কাছে যেতে চাই। আমরা বাঙালি হয়ে ওঠার প্রথম ধাপ রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ আমরা শৈশবের কবিতা, যে কবিতাগুলো চর্চায় আমরা শুরু করি, সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের পরিচয়। কিন্তু যতই পরিণতির দিকে যাই, ভিন্নভাবে এই যে আবিষ্কার, তাকে শুধুমাত্র আমরা উদযাপনে আটকে ফেলেছি, নাকি আসলেই তার যে মর্মবাণীগুলো ছিল তা আমরা ধারণ করতে পারি? প্রথম কথা হলো উদযাপনে আটকে ফেলেছি কিনা কোনো কবিকে, এটা আসলে বলা যাবে না। কারণ কোন একটি নির্দিষ্ট দিনে আমরা একজন ব্যক্তিকে নিয়ে বেশি আলোচনা করতে পারি, বেশি আয়োজন অনুষ্ঠান করতেই পারি। তার মানে এই নয় যে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন থাকেন। কারণ আমরা যদি চিন্তা করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত যে রবীন্দ্রনাথকে পড়ানো হয় নিয়মিতভাবে সারা বছর, আর যেটি আপনি শুরুতেই বললেন যে স্কুল পাঠ্যে একজন শিশু রবীন্দ্রনাথের লেখার মধ্য দিয়েই কিন্তু তার পাঠ শুরু করে এক অর্থে। এবং রবীন্দ্রনাথের লেখা পাঠ্যপুস্তকও রয়েছে, যদিও বাংলাদেশে পড়ানো হয় না। তার মানে রবীন্দ্রনাথ পাঠ্যপুস্তকে আছে এবং দৈনন্দিন জীবনযাপনে নানাভাবে রবীন্দ্রনাথ কিন্তু প্রভাবিত করে। যদি দেখি আমাদের মুক্তি সংগ্রাম বা আমাদের স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন সংগ্রামেও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের আশ্রয় হয়েছে। এমনকি যেটি আপনি বলছিলেন যে আমাদের যে জাতীয়তাবাদী চিন্তা বা বাঙালি সংস্কৃতির যে একটা উজ্জীবন, যেটা 60-এর দশকে আমরা পেয়েছিলাম, সেটাও কিন্তু রবীন্দ্র বিরোধিতার বিপরীতে রবীন্দ্রনাথকে আশ্রয় করে বা আঁকড়ে ধরে নতুন একটা স্রোত আমরা দেখতে পেয়েছি। ফলে আসলে রবীন্দ্রনাথ কখনোই যে একটি বিশেষ দিনে আসলে আটকে থাকেন না, আসলে বিশেষ আয়োজন হয়তো বেশি দেখি। স্যার, আমার বলবার উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক জীবন দর্শনে যেভাবে প্রতিফলিত হওয়ার কথা ছিল বা করবার কথা ছিল আমাদের, তার চেয়ে হয়তো এখন অনেক বেশি আমরা তাকে, ওই যে বললাম, তাকে কেন্দ্রিক যে উদযাপনগুলো, এই উদযাপনগুলো বেশি করি। এটা আমার কাছে মনে হয়েছে। আপনার উত্তর পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছি যে আমার ধারণা হয়তো ভুল ছিল। একটু আপনার কাছে যেতে চাই। সেমন্তী, সঙ্গীতের তো নানা জনরা ছিল, নানা জনরায় কাজ করতেই পারতেন। রবীন্দ্রনাথকে কেন বেছে নেয়া? এই ব্যাপারটা আসলে নানা জনরা ছিল, সেটা তো আছে, এটা একটা বিষয়। আমি ছোটবেলা থেকে যে ধরনের পরিবেশে বড় হয়েছি পারিবারিকভাবে, আমিও নানা ধরনের গান শুনে বড় হয়েছি। কোনো একটা কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর হতে পারে, বাণী হতে পারে। আমার মা গাইতেন, আমার বড় মামি মিতা হক, তিনি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তাদের কাছ থেকে আমি এক ধরনের ইন্সপিরেশন পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার রবীন্দ্রনাথের গানকে ভালোবাসা, এবং বড় হতে হতে সেটা আমি চেষ্টা করেছি সাথে সাথে নিয়ে চলার আর কি। বাহ, চমৎকার। এই যে বেছে নেওয়ার এই গল্পটা শুনবো, তবে একটা গানে যেতে চাই আপনার কাছ থেকে। একটা গান শুনে নিই, তারপরে আচ্ছা, কি অবশ্যই। গান শুনছি প্রথমে? আমি ভেবেছি আজকে প্রথমে পূজা পর্যায়ের দুটো গান করব। তো শুরু করি। একটু গানের শিরোনামটা জানতে চাই, কারণ স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই গান কেন্দ্রিকই প্রশ্ন আছে। আচ্ছা, এই গানের বা এই গানের এই ধরনের ভাবনা নিয়ে বেশ কয়েকটা গান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। স্যার, আপনার তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে চর্চা আছে, পড়া আছে। স্যার, এটার প্রেক্ষাপটটা জানতে চাইবো, ঠিক কোন সময়ে কোন ভাবনা থেকে লিখেছিলেন? যেমন প্রাণের মানুষ আছে প্রাণে, এই প্রাণের মানুষ কে আসলে? প্রাণের মানুষ, সহজ মানুষ, মনের মানুষ, এরকম মানুষের যে নানা রকম রূপ, সেটা আসলে ঈশ্বর বা পরমাত্মার যে অংশ, তারই আসলে বহিঃপ্রকাশ। এবং এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে সময়, এটা 1910 সালের একটা গান, ওই সময়ে লেখা।
এবং তখন কিন্তু মারাত্মকভাবে রবীন্দ্রনাথ লালন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আচ্ছা, এবং যদি দেখি যে আমাদের যেটা বর্তমানে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেটাও কিন্তু বাউল সুরে গাওয়ার গান। ফলে লালনের সাথে রবীন্দ্রনাথের এই যে একটা সম্মিলন অন্তত ভাবগত দিক থেকে এই পর্বের গানগুলোর মধ্যে আমরা বিশেষভাবে পাই। একটা কথা চালু আছে নানাভাবে যে আদৌ কি রবীন্দ্রনাথের সঙ্গে লালনের সাক্ষাৎ হয়েছিল কিনা। লালন মারা যান 1890 সালে, আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে জমিদারি দেখাশোনা করার কাজে এসেছেন 1891 সালে। কিন্তু তার আগেই রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে এসেছেন, তার ভাইয়ের সাথে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে এসেছেন, পারিবারিক এবং কারণেই নানা সময় এসেছেন। ফলে লালনের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে বেশিরভাগ গবেষণায় বলে সেই সাক্ষাৎ হয়নি। কিন্তু রবীন্দ্রনাথ নিজের উদ্যোগে লালনের যে লোকগান, মুখের গান, সেগুলোকে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন। এবং তার অন্তত প্রায় 60-65টা গান আছে যেগুলো সরাসরি এই বাউল দর্শনের উপরে ভিত্তি করে লেখা, যে যদি আমরা মনের মানুষকে, প্রাণের মানুষকে যদি আমরা খুঁজে পাই, তাহলে আসলে আমরা ভগবান বা স্রষ্টাকে আসলে আমরা খুঁজে পাবো। বাহ, এবং এই চমৎকার। দেহের মধ্য দিয়েই আসলে মানে সবকিছু পাওয়া সম্ভব, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা সম্ভব যদি আমরা এই দেহকে জানতে পারি। বাহ, সেই চমৎকার। বাউল দর্শন স্যার, রবীন্দ্রনাথের গানটা একটু গানে শুনতে আছে। চাই, গানের পরে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে আপা। জি, নিশ্চয়ই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলো খানায় তাই না হারায়। ওগো তাই দেখে তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেচে, আয় রে ধে দেখ রেচে আমার বুকে। করে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলো খারায় তাই না হারায়। ওগো তাই দেখে তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। চাই একটু আবার আপনার কাছে আসতে চাই, যে বয়সটাই লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি, তার 60 বছর সে সময় সমকালীন বয়স।
লালনকে এই সময়টায় খুঁজে পাওয়া কিংবা চর্চার জায়গায় এই সময় তার কাছ থেকে অনুপ্রাণিত হওয়া কি তার জীবনে পরিণতি এবং পরিসমাপ্তির একটা উপলব্ধি বলে কখনো মনে হয়েছে তার লেখায়? না, এটা 60 না, এটা 50 হবে। 40 আর 10 50, আগের দশকে 40 আর 40 এখানে 40 50 50। হ্যাঁ, প্রায় 60 এবং এর কাছাকাছি। এটা হলো একটা পূর্ণতার বয়স রবীন্দ্রনাথের, কারণ নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু তার পরপরই। কিন্তু গীতাঞ্জলি গানের যে পর্বগুলো অর্থাৎ সেটাও কিন্তু এই সময়ে লেখা, 1910 সালেই বাংলা গীতাঞ্জলি প্রকাশিত হয়। ফলে রবীন্দ্রনাথের পূর্ণতার দিকটা আমরা পাবো এখানেই। তবে এই গানগুলো মানে যেগুলো বাউল ধারার একটু ব্যতিক্রম, আর তার মধ্যে এই গানটা আরেকটা ব্যতিক্রম যেটা অনেকেই বলেন না, যে এই গানের সুরের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ আছে, পাওয়ার আনন্দ, যে যাকে আমি খুঁজে ফিরছি সে আমার প্রাণের প্রাণেই মানুষ, আছে। আমার প্রাণেই আছে, আমি এখন সবকিছু দেখতে পাচ্ছি। ফলে এই যে পাওয়ার যে আনন্দ এই গানের সুরের মধ্যে কিন্তু সেটা টের পাওয়া যায়। নিশ্চয়ই। যেটা রবীন্দ্রসঙ্গীত যারা করেন তারা কিন্তু রবীন্দ্রনাথের শুধু মানে কথা দিয়ে আকৃষ্ট হন না, একই সঙ্গে কিন্তু তার সুরও সুরের তাদেরকে উদযাপন আসলে দিয়ে। প্রভাবিত করে। বাহ, চমৎকার। এরপরে কি শুনছি? আরেকটি পূজা পর্যায়ের গান করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের তার প্রেম ভাবনার অনেক গান রয়েছে, ঈশ্বরের সাথে প্রেম, মানব প্রেম, প্রকৃতি নিয়ে তার প্রেমের ভাবনার অনেক অনেক গান রয়েছে। এর মধ্যে আমি পূজা পর্যায়ের একটি গান বেছে নিচ্ছি, কিন্তু এটা শুনলে মনে হয় প্রকৃতি পর্যায়ের আচ্ছা। গান। তো আমি চেষ্টা করছি এই গানটা একটু আচ্ছা, করার। শিরোনামটা একটু জেনে নিই, স্যারের যদি কোনো হ্যাঁ, সংযোজন হ্যাঁ, থাকে স্যারের কাছ থেকে এই শুনি। এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ। আচ্ছা, আমরা স্যার গানটা শুনে নিই, তারপরে একটা এটা ইলাস্ট্রেশন শুনবো স্যারের শব্দ দিয়ে। এটাও বাউলঙ্গের গান, আমি দুটো পরপর বেছে নিয়েছি, চেষ্টা করছি শোনানোর। এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতার আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই তো তোমার প্রেম গো হৃদয় হরণ।
রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রেম তো নানাভাবে এসেছে। একটা হলো ঈশ্বর প্রেম, আর একটা প্রকৃতি প্রেম যেটা বলছিলেন, যে আরেকটা হলো মানব প্রেম। আবার মানব প্রেমের মধ্যে যদি বলি যে নরনারীর প্রেম, সেটাও কিন্তু আরেকটা ধরন। এবং কোনো কোনো গানে এই প্রেমকে কিন্তু আলাদা করা যায় না। বিশেষ করে যে প্রেমিকা বা প্রেমিকের জন্য যে আকুতি, একই সঙ্গে ঈশ্বরের জন্য আকুতি, তার মধ্যে এক ধরনের সামঞ্জস্য দেখা যায়। তবে আমি বলবো যে এই গানটা তাহলে কোন ধাঁচের, কোন সময়ের? কিছু কিছু গানের কথা দিয়ে উপলব্ধি করা যেতে পারে যেটা কোন সময়ের। যখন গীতাঞ্জলি লিখছেন, ওই পর্বের যারা গীতাঞ্জলি পাঠ করেন, আমি বলবো যে একই সঙ্গে যদি গানের সুরটা তারা শোনেন, তাহলে কিন্তু গানের কথাগুলো যে কি অভিব্যক্তি প্রকাশ করছে সেটা খানিকটা প্রকাশ হবে। যেমন এই গানের মধ্যে আলোর কথা আছে, মেঘের কথা আছে। এই যে প্রকৃতির এক একটা উপাদান অন্যান্য গানেও পাবো আমরা গীতাঞ্জলির, যে মাটির প্রতি, বাতাসের প্রতি, প্রকৃতির নানা উপাদানের উপর যে এক ধরনের আকর্ষণ বা প্রেম অনুভব, এটা কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া। মানে এই যে আলো, এই যে মাটি, এই যে বাতাস, এই সব কিছুর মধ্যে ঈশ্বরের প্রাণকে খুঁজে পান কবি। যদি আমরা বলি যে রবীন্দ্রনাথের কাছে আসলে ঈশ্বর কি, তিনি এই পর্বে অর্থাৎ গীতাঞ্জলি পর্বে তিনি ঈশ্বরকে দেখতে পান প্রকৃতির মধ্যেই। বাহ, চমৎকার। এবং এই গানটা যে কারণে আমরা অনুমান করতে পারি যে ঠিক ওই সময়েরই লেখা, যে গীতাঞ্জলি যে পর্বের গান, অর্থাৎ 1910 সালের আশেপাশে ওই সময়কারী গান। চমৎকার স্যার, আপনাদের দুজনের এই গান এবং তথ্যের যুগলবন্দি আরো কিছুক্ষণ চলবে। একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, স্টে টিউনড। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন ছুটির রাতে লাইভ, জুলহা জুবায়ের আপনাদের সাথে আছি এবং চমৎকার দুজন মানুষ আমাদের সাথে আছেন, যাদের সাথে আলাপ চলছিল, গান চলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর তারিক মঞ্জুর আছেন আমাদের সাথে, সঙ্গীত শিল্পী সেমন্তী মঞ্জুরি আমাদের সাথে আছেন, যার কাছ থেকে গান শুনছিলাম। স্যার, একটা প্রসঙ্গ একটু বলতে চাই। আজকের একটি আয়োজনে মাননীয় আইনমন্ত্রী একটি মন্তব্য করেছেন, জনাব আসাদুজ্জামান, ছাত্রছাত্রীদের আরবার রবীন্দ্র চর্চায় ফেরাতে হবে। এই যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই যে তাগিদটা, শূন্যতাটা কেন বোধ হলো? আমরা কি রবীন্দ্র চর্চা কমিয়ে দিয়েছি? না, আসলে তো শিক্ষার্থীরা রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে থাকেই। স্কুল পাঠ্যে প্রতিটা শ্রেণীতেই রবীন্দ্রনাথ আছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও আছে। কিন্তু যেটি আপনি এক অর্থে বলছিলেন এক সময়ে, যে আমরা আসলে কি ধারণ করতে পারছি কি না, এটা কিন্তু স্কুল শিক্ষক বা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পারবে না। কারণ যেটা সাহিত্যের মধ্য দিয়ে যে আনন্দ, সেটা পাঠক নিজের পড়ার মধ্য দিয়ে উপলব্ধি করে, সেটা কিন্তু শিক্ষকের হাতে সেই আনন্দের কিন্তু মৃত্যু ঘটে। ফলে পাঠ্য করলেই যে সেই উপলব্ধি করতে পারবে রবীন্দ্রনাথকে, তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে এটা ঠিক যে আমাদের আসলে ধরিয়ে দেওয়ার জায়গা রয়েছে, যে এর মধ্যে খুঁজে পাওয়ার কি আছে, রবীন্দ্রনাথের মধ্যে ডুব দিয়ে বা অবগাহন করে আমরা কি পেতে পারি, সেই অনুসন্ধান যদি শিক্ষক দিতে না পারেন, তাহলে আসলে কোনোদিনই রবীন্দ্রনাথকে শিক্ষার্থী উপলব্ধি করতে পারবে না। কি চমৎকার বললেন স্যার। আপু, আরেকটা গান শুনি, কি শুনবো? এবার আমি একটি ধ্রুপদাঙ্গের গান করছি, মহারাজও একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে। বাহ, চমৎকার। আমরা স্যার গানটা শুনি, তারপরে প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে জেনে নিব। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে।
এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে। একটা প্রশান্তি পেয়েছি স্যার শ্রোতা হিসেবে। এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ কাছ থেকে পাওয়ার একটা বিষয় আর কি, এটা আপনার কাছ থেকে শুনি। এবং এই প্রশান্তির ব্যাপারটাই কিন্তু তার নোবেল পুরস্কার জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। এই যে মহারাজ, কে এই মহারাজ? ভগবান, রাজার রাজা। আবার যদি বলি চির নতুন, কে সেই চির নতুন যে কখনো পুরাতন হয় না? তিনি তো স্রষ্টা। তা এখন রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের মানে স্রষ্টা প্রেমে তিনি কোন সময়ে মগ্ন হলেন? যেটা আমরা বলছিলাম যে 1910 সাল একটা গুরুত্বপূর্ণ সাল, যখন গীতাঞ্জলি রচনা করছেন বাংলা। এবং তার আগের দশকটা মানে 10 বছর প্রায় তার জীবনে অনেকগুলো বড় বড় মৃত্যু ঘটেছে খুব আপনজনের। তিনি 1902 সালে তার স্ত্রীকে হারালেন, মৃণালিনী দেবী। তারপরে পরের বছরই হারালেন তার মেয়ে রেণুকা দেবীকে হারালেন। তারপরে হারিয়েছেন তার পুত্রকে হারিয়েছেন সমীন্দ্রনাথকে 1907 সালে। এবং তার আগে 1905 সালে বাবাকে হারিয়েছেন। অনেকগুলো বড় বড় মৃত্যু, আরও মৃত্যু আছে ঠাকুর বাড়িতে। তো এই মৃত্যুগুলো আসলে তাকে ভাব তন্ময় করে তুলেছিল যে আসলে মানুষ কি, স্রষ্টা কি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো ব্রাহ্ম ধর্মের অনুসারী এবং প্রচলিত হিন্দু ধর্মের আচারাদি অনেক কিছুই পালন করা হতো না ঠাকুর বাড়িতে। ফলে ঈশ্বর ভাবনা গভীরভাবে তাকে আসলে মগ্ন করেছিল এবং একের পর এক গান তিনি লিখেছেন। এইসব মৃত্যুর পরিপ্রেক্ষিতে তার চিন্তায় একটা বড় পরিবর্তন এনেছিল। এবং তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন বা গেলেন, তিনি জাহাজে যেতে যেতেই কিন্তু এই কিছু গান অনুবাদ করে ফেলেছিলেন। আগেও তার একটা অনুবাদ করা খাতা ছিল, যেটা ইউরোপে যাওয়ার পরে তিনি এই খাতাগুলো তার আর এক বন্ধুর মাধ্যমে, রদেনস্টাইনের মাধ্যমে চলে গেল ইয়েটসের কাছে। রদেনস্টাইন তো চিত্রশিল্পী, তিনি খাতা দেখে বললেন এই গানগুলো তো আমার চেয়ে ভালো বুঝবেন কবি ইয়েটসের কাছে গানগুলো যখন গেল, তখন ইয়েটস ঠিক আপনার মতো এই গানগুলো পড়েই, তিনি কিন্তু সুরও শোনেননি, গানগুলো পড়েই তিনি মুগ্ধ হয়ে তিনি প্রশান্তি লাভ করেছেন। এবং গীতাঞ্জলির যে দীর্ঘ ভূমিকা, ইংরেজি গীতাঞ্জলির যে দীর্ঘ ভূমিকা তিনি লিখেছেন, সেখানে এই প্রশান্তির ব্যাপারটি তিনি মুখ্য করেছেন। এবং বলছেন যে ইউরোপ তখন ভোগবাদে বা বস্তুবাদে আক্রান্ত, এবং সেখানে এই যে ভারতীয় দর্শনের যে ভাববাদ বা ঈশ্বর প্রেম, এই যে প্রশান্তি এর মধ্য দিয়ে, এটাকে এই ইয়েটস কিন্তু তার লেখার মধ্যে বিস্তৃতভাবে লিখেছেন। এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ইংরেজি বইটি, যে সং অফারিংস গীতাঞ্জলি বইটি, ব্যাপকভাবে ইউরোপ জুড়ে পরিচিতি লাভ করে এবং নোবেল পুরস্কার পাওয়ার পিছনে ভূমিকা রাখে। সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করার একটা গান শুনি আমরা, কি শুনবো? এবার একটু প্রেম পর্যায়ের গানে যাচ্ছি। রবীন্দ্রনাথের গানের ভাবনাগুলো এত বিস্তৃত, যখন ভাবি যে কি কি ধরনের গান করা যায়, তখন অবশ্যই প্রেম পর্যায়ের দু একটা গান ভাবতেই হয়। একটি গান করছি, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। নিশ্চয়ই নিশ্চয়ই, চমৎকার। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। যা হারিয়ে যায় আর পারে জাগতে না, পারে রাত জাগতে না, ভাবতে অনিবার। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। যা হারিয়ে আছে রাত
মধ্যেই স্যার অনেক কথা আছে। হ্যাঁ, গানের মধ্যেই কথা আছে, এবং এই গানের কথাগুলো যদি কেউ মনোযোগ দিয়ে শোনে দেখা যাবে যে এর মধ্যে যে পৃথিবী যে একভাবে চলে না, এক জায়গায় আনন্দ তো আর এক জায়গায় কষ্ট, এই গানের মধ্যেও কিন্তু আছে। কারণ কবি বলছেন যে বাইরে আনন্দ খেলা করছে আর ভিতরে তিনি একা একা দগ্ধ হয়ে পড়ছেন, মানে পুড়ে মরছেন তিনি। রবীন্দ্রনাথের প্রচুর সংখ্যক গান কিন্তু বেহাগ রাগে লেখা বা গাওয়া হয়, এবং এই গানটা বেহাগ রাগের গানগুলো দেখা যায় যে রাতের যে দ্বীপ্রহর অর্থাৎ মধ্যরাত যেটা, ওই সময়ে এই গানগুলোর সুরটা ভালো যায়। আমরা যে একেবারে প্রথম গানটা দেখলাম সেই গানের মধ্যে কিন্তু আনন্দ খেলা করছিল, যে প্রাণের মানুষ আছে প্রাণে। আর এই গানের মধ্যে খেয়াল করে দেখুন যে বেদনার যে বিষণ্ণতা। বিষণ্ণতা কিন্তু সেটা রয়েছে। এবং এই বিষণ্ণতা, যারা বলেন যে রবীন্দ্রনাথের গানের সুরে বৈচিত্র্য কম, তারা কিন্তু এক একটা গান লক্ষ্য করলে কিন্তু এটা টের পাবেন যে কথা একই রকম মনে হলেও কথার মধ্যে কত বৈচিত্র্য এবং সুরের মধ্যেও কত বৈচিত্র্য। এবং যেটা আমরা বলছিলাম যে একভাবে তো পৃথিবী চলে না, কোথাও আনন্দ খেলা করবে, কোথাও বেদনায় গুমড়ে মরবে, এবং তারপরেও মানুষের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু সে কল্যাণের মুখেই কিন্তু সে খুঁজে ফেরে। রবীন্দ্রনাথ যে কারণে ঈশ্বরকে বলছেন যে সত্য, পরম সত্য বা পরম সুন্দর, এবং মানুষ যেভাবে দেখতে চায় সেভাবে আসলে ঈশ্বরকে পায়। অর্থাৎ আমি এটাকে দেখছি লাল বলেই লাল, আমি যদি এটাকে কালো হিসেবে দেখতাম তাহলে কালো। আমি যেভাবে আমি ঈশ্বরকে দেখতে চাই, আমার সত্যকে উপলব্ধি করতে চাই, তাহলে ঈশ্বর সেভাবেই ধরা দিবে, এবং নির্জনে একাকিত্বে নিজের শোকের সময়ে সবচেয়ে ভালো আসলে ঈশ্বরকে কাছে পাওয়া যায়। চমৎকার। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটার কথাই শুধু বলি, সুর আপনার না জানা থাকতেই পারে, শুধু লাইন ধরে পড়ে গেলেই অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে যাবে। একটু ভাবতে থাকুন, ছোট একটা বিরতি নিয়ে ফিরি আমরা। চির নতুনের দিল ডাক 25 বৈশাখ, এই শিরোনামে ছুটি রাতে লাইভের এই আয়োজনে আমি চমৎকার দুজন অতিথি আজ পেয়েছি, যাদের কাছ থেকে গান শুনছিলাম, কথা বলছিলাম। একটু স্যারের কাছে আবার ফিরতে চাই। স্যার, 150 বছরের বেশি সময় রবীন্দ্রনাথ ঠাকুর, তার যদি সময়টা হিসেব করে 165 যদি ভুল না করি, প্রতিটা দিন ওনাকে আজও প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক মনে হয়। উনি কি কাল অতিক্রম করতে পেরেছিলেন, না আমরা আসলে অনুভূতির জায়গায় এখন অকৃত্রিম আছি? কোন ঘটনাটা ঘটেছে? রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবদ্দশাতেই নিজেই সন্দিহান ছিলেন যে তিনি আসলে কালোত্তীর্ণ হতে পারবেন কিনা। তার নানা লেখার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হয়েছে। এমনকি যখন তিনি বাংলাদেশে কবিতা লিখছেন, বাংলাদেশ পর্বে যখন তার কবিতার স্ফুরণ মাত্র শুরু হলো, যে সোনার তরী কাব্য লিখছেন, চিত্রা লিখছেন, ওখানেও খুব পরিচিত একটা কবিতা হলো সোনার তরী, যে কবির কাব্য রয়ে যায়, কবি কিন্তু থাকে না। ফলে তার এক ধরনের চিন্তা ছিল যে আমার কাব্য কি আদৌ মহাকালের পরিপ্রেক্ষিতে টিকে থাকবে কিনা। এবং তিনি কিন্তু কবিতার নানা পরিবর্তন দেখতে পেয়েছেন। যেমন যদি বলি যে 30-এর যে আধুনিক কবিতা, যেটা জীবনানন্দ দাশরা শুরু করলেন, সেই ঘরানার সাথে তার কবিতার মিল ছিল না। তো এই যে নতুন ঘরানার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিন্তা ছিল যে আমার কবিতা তাহলে হারিয়ে যাবে কিনা, আমার গানগুলো হারিয়ে যাবে কিনা। যদিও তিনি খুব আস্থাবান ছিলেন যে তার কবিতাগুলো হারিয়ে গেলেও গান হারিয়ে যাবে না। কিন্তু রবীন্দ্রনাথ তো শুধু কবি নন, শুধু গীতিকার নন, এমনকি শুধু সুরকার নন, তিনি একই সঙ্গে দার্শনিক, একই সঙ্গে কিন্তু সমাজ সংস্কারক, একই সঙ্গে তিনি পাঠ্যপুস্তক রচয়িতা, একই সঙ্গে শিক্ষাবিদ, বহু ধরনের তার পরিচয় রয়েছে। ফলে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কোন জায়গায় আমরা আসলে হারাবো? হারানো কিন্তু কঠিন। তিনি নিজের জীবদ্দশায় কাজ করে দেখিয়েছেন। বাংলাদেশে যখন ছিলেন তিনি 3টা বড় বড় জায়গায়, যে কুষ্টিয়াতে ছিলেন, শাহজাদপুরে ছিলেন বা পতিশরে ছিলেন, তখন কিন্তু প্রতি জায়গাতে তিনি গ্রাম উন্নয়নে কাজ করেছেন। এবং এই উপলব্ধি, এই শিক্ষাটা তিনি কাজে লাগিয়েছেন। আবার বিশ্বভারতীর পাশে একটা গ্রাম গড়ে তুলেছিলেন তিনি, শ্রীনিকেতন নামে। একটা খুব দুর্বল একটা গ্রাম ছিল, সেটাকে তিনি একটা আধুনিক গ্রামে পরিবর্তন করেছেন। তো ফলে রবীন্দ্রনাথ কেন প্রাসঙ্গিক হবে না? মানে শুধু কিন্তু আমাদের ভাব জগতের কথা আমরা বলতে চাই না, যদি বলি যে বাস্তব জগতের যে কর্মোদ্যোগ বা কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু নিতে পারি যে রবীন্দ্রনাথের কাছ থেকে আমাদের নেয়ার বা শেখার বা আমাদের বোঝার আসলে অনেক কিছু রয়েছে, সেই সুযোগ রয়েছে। চমৎকার স্যার। স্যার, মাথায় একটা খুব ব্যতিক্রমী প্রশ্ন আছে, খুব তির্যকভাবে অনেকে হয়তো নেবেন, কিন্তু এই আলোচনাটাও অনেক আসরে হয় যে রবীন্দ্রনাথকে সমাজের
মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, অনেক সময় কৃষকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। অনেকে এই গল্প জানেন কৃষকদের জন্য তিনি কি করেছেন, তবুও তাকে শোষক শ্রেণীর আওতাভুক্ত করা হয়। কেন করা হয় উত্তরটা আপনার কাছ থেকে খুঁজবো, কিন্তু তার আগে আরেকটা গান আমরা শুনতে চাই। কি শুনবো? কঠিন প্রশ্নের পরে আচ্ছা, এবারও একটি প্রেম পর্যায়ে গান করছি, নিশ্চয়ই। একটু বেদনার আভাস আছে এই গানটার মধ্যে, চেষ্টা করছি। আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ। আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে। আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে। তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে। তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে। কারে কারে আমারে পথ। শান্তি লাগে পায়ে পায়ে, শান্তি লাগে বসি পথের তরু ছায়ে। শান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে। সে জন কোথা পথিক রাজা আপন মনে আমারে যায় পিছে পিছে রেখে আমারে পথ। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ। আমি একটা ঘোরের মধ্যে স্যার আছি, আপনি উত্তরটা দিয়ে দিবেন গান প্রসঙ্গে, এবং যে প্রশ্নটা ছিল। হ্যাঁ, যে প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রজাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার আগে গানের প্রসঙ্গে আমি একটা নিশ্চয়ই, নিশ্চয়ই। বাক্য একটু যোগ করে দেই। এই গানটা কিন্তু তার খুব পরিণত বয়সের একটা রচনা। আমরা এর আগের গানগুলো দেখেছি তার বয়স মোটামুটি 50-এর আশেপাশে, এটা আরও অন্তত তার 15 বছর পরে লেখা একটা গান। এবং এই গানে যেটাকে আমরা বলছি নরনারীর প্রেম, সেই প্রেমের মধ্যে বেদনার যে কষ্ট,
সেই সুরের মধ্যেই কিন্তু সেটা আমরা পাচ্ছি। আর যেটা বললেন যে একজন কবি, একজন লেখক, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য আছে, বিরূপ প্রতিক্রিয়া, এ থেকে কিন্তু বড় বড় সাহিত্যিকরা সবাই যে মুক্ত তা কিন্তু নন। পরিত্রাণ কেউই পাননি। হ্যাঁ, যেমন কাজী নজরুল ইসলাম তাঁর জীবদ্দশাতে কি হিন্দু কি মুসলিম কোন পক্ষ থেকেই কিন্তু প্রবল সমর্থন তিনি পাননি, এবং তাকে মুখোমুখি হতে হয়েছে এইসব প্রশ্নের। এমনকি জীবনানন্দ দাশ, এত বড় কবি, তিনি আবিষ্কৃত হয়েছেন অনেক পরে। তাঁর জীবদ্দশায় তিনি কিন্তু বিরূপ মন্তব্যেরই শিকার হয়েছেন। আবার মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগের বড় রূপান্তর ঘটালেন, কি করুন তার মৃত্যু। নিজেদের জসিমউদ্দিনকে অনেক পরে এসে আবিষ্কার করেছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি করেছেন, কিন্তু এই অঞ্চলের পুরোটাই, মানে পূর্ব বাংলার কৃষকরা তো বহু আগে থেকেই তারা যে নিষ্পেষিত জীবন কাটিয়েছে এবং দারিদ্র সীমার অতি নিচে কাটিয়েছে সময়, সেটা অস্বীকার করার উপায় নেই। 1947-এর যে ভারত পাকিস্তান ভাগকে কিন্তু আমরা সেই ধর্মের মাপকাঠি দিয়ে বিচার করি, কিন্তু মুসলমান কৃষক এই অঞ্চলে তারা কিন্তু আসলেই পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল। তার বাস্তবতা তো অর্থনৈতিক কারণ, সেটা তো এক রবীন্দ্রনাথের কোনো কারণ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বরং জমিদারির যে হিসাবপত্র খাতা দেখা যায়, তিনি যে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিলেন বা ব্যাংক চালু করেছিলেন এবং খামার তৈরি করেছিলেন, উন্নত জাতের গরু এনেছিলেন এই অঞ্চলে, তারপর রাস্তা তৈরি করেছিলেন, স্কুল তৈরি করেছিলেন এবং সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন, নানা রকম যে কাজগুলো তিনি করেছেন, তারপরে দেখা গেছে যে তিনি যে পরিমাণ পাচ্ছেন খাজনা, তার চেয়ে বেশি আসলে খরচ হয়ে যাচ্ছে। এবং এই লোকসানি জমিদারির কারণেই কিন্তু তাকে চলে যেতে হয়েছিল। জমিদারি তিনি করতে এসেছিলেন, একটা কারণ ছিল যে ভাইদের মধ্যে, অর্থাৎ তার যে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তার ছেলেদের মধ্যে এরকম ইনঅ্যাক্টিভ ছেলে আর কেউ নাই বলেই তাকে পাঠানো হলো। সেই ইনঅ্যাক্টিভ ছেলে যিনি কাব্যচর্চা করেন, বাংলার মাটি পানি, কবিতা লেখেন, হ্যাঁ হ্যাঁ উদাসীন তো বটেই, এবং একই সঙ্গে তিনি কোনো কাজ করতেন না বলেই তাকে কিন্তু জমিদারি দেখতে পাঠানো হলো। এবং জমিদারি দেখাশোনা শেষ করে তাকে আবার ফিরতে হলো 10 বছরের মধ্যে, কারণ এখানে জমিদারি করে আসলে কোনো, যেটা বলছিলেন আপনি, লাভ হচ্ছিল না। ফলে কৃষকের ভাগ্য তো আসলে সবসময়ই খারাপ ছিল। সেটা উন্নয়ন এক জমিদারের পক্ষে আসলে সম্ভব না। সেটার উন্নয়নের জন্য যে পরিক্রমা দরকার ছিল সেটা আমরা দেখেছি, শাসনের পর শাসনের রূপান্তর ঘটেছে, কিন্তু এখনো সব মানুষ কি তার অর্থনৈতিক যে অবস্থা থেকে মুক্তি পেয়েছে? কোনো কালে আসলে সেটা পাইনি আমরা। আরেকটা গান শুনে, এটা আমাদের শেষ গান, কি শুনবো? শেষ করছি আরেকটি প্রেম পর্যায়ের গান দিয়ে, যেখানে প্রকৃতি ভাবনার কিছুটা রয়েছে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাওবো। বাহ, চমৎকার। আমরা একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর না হয় গান শুনতে শুনতে বাড়ি ফিরলাম। স্যার, যদি গানটা নিয়ে আগাম কিছু বলবার থাকে আপনার, দু লাইন। না, এই গানটাও তো একই পর্বে, যেটা আমরা বলছিলাম যে যদি আমরা ঈশ্বরকে বুঝতে চাই তাহলে আমাদের দূরে যাওয়ার দরকার নেই। লালন যেমন বলেছেন যে মানুষের মধ্যেই আসলে মানুষকে খুঁজে পাওয়া যাবে, ঈশ্বরকে পাওয়া যাবে। আবার রবীন্দ্রনাথের ওই সময়কার গানগুলোর মধ্যে যে ভাবটা আছে, এই যে আলো, এই যে মাটি হাওয়া, এর মধ্য দিয়েই কিন্তু আমরা ফিরে পাবো আমাদের প্রাণকে, ফিরে পাবো প্রাণ সত্তাকে, ফিরে পাবো। বাহ, চমৎকার। আমরা গানটা শুনবো, তবে তার আগে একটু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। কোনো ধর্ম কিংবা সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃত্তি কিংবা অর্থনৈতিক বহিঃপ্রকাশ, কোনোভাবেই কিছু সৃষ্টিকে মাপবার কোনো সুযোগ আমাদের নেই। আদি অনন্ত জুড়ে তিনি আছেন, তিনি থাকবেন। স্রষ্টার যেই চমৎকার সুরের শব্দ, যে সংযোজন, সেই শব্দ সংযোজনের মধ্যে কাল অতিক্রম করবেন, এটাই স্বাভাবিক। আর রবীন্দ্রনাথ ঠিক তেমনটা জায়গায় নিজেকে নিয়ে উপনীত করতে পেরেছেন, বাঙালির প্রাণের এত কাছে যে প্রতি শব্দ উচ্চারণে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতা ব্যাপ্তি পাক আরও শত সহস্র বছর, আমি থাকি মা নাইবা থাকি, রবীন্দ্রনাথ তার নিজ গুণে ঠিক এভাবে চর্চিত হোক, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। শেষ গান আপনাদের জন্য। আজ যেমন